হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের পরিসংখ্যান 2 এর পেইড কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের ক্লাসটা হচ্ছে, অর্থাৎ আজকে আমাদের টিবিন্যাস শেষ হবে। টিবিন্যাসের যে লেকচারগুলো ছিল সবগুলো মনে করো যে আজকের ক্লাসের মাধ্যমে টিবিন্যাসের হচ্ছে ইতি টানবো আমরা। তো আজকের ক্লাসটা আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? আজকেরটা হচ্ছে টি বিন্যাস এবং এফ বিন্যাসের সমন্বয়ে আমরা হচ্ছে নির্ণয় করব। যদিও আমরা এফ বিন্যাস নির্ণয় করিনি, তারপরেও এফ বিন্যাসের যে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকটা আছে এটা আমাদেরকে হচ্ছে জানতে হবে। তো চলো আজকে বেশি কথা না বলে আমরা শুরু করি। কি বলছে প্রশ্নে বলা আছে, অর্থাৎ আমাদের যে সাজেশন দেওয়া ছিল সেই সাজেশনের 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এফ নমুনাজের সাথে টি বিন্যাসের সম্পর্ক প্রতিষ্ঠা করো। অর্থাৎ এফ বিন্যাসের সাথে আমাদের টি বিন্যাসের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তার মানে এফ বিন্যাস থেকে আমাদের টি বিন্যাস নির্ণয় করতে হবে, তাই না? তো এটার জন্য আমাদের কি লাগবে, সেটা হচ্ছে এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক লাগবে। এখন কথা হচ্ছে, আমরা তো এতদিন হচ্ছে কাইবর্গ বিন্যাস এবং টি বিন্যাস মানে পর্যন্ত আমরা পড়ে আসছি, কিন্তু আমরা কিন্তু হচ্ছে এফ বিন্যাস পড়ি নাই, যার জন্য এই যেই সূত্রটা আমি লিখে রাখছি এটা তোমাদের কাছে মানে নতুন মনে হবে। তো কোনো সমস্যা নাই, জাস্ট একটু মনে রাখবা এটা, যে এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক কি। এটা হচ্ছে এফ অফ এফ, অর্থাৎ যার সাপেক্ষে হচ্ছে যার সাপেক্ষে ঘনত্ব বের করবো সেটাই তো লেখা লাগে মাঝখানে। টি বিন্যাসের ক্ষেত্রে এখানে এফ অফ টি ছিল, কাই বিন্যাসের ক্ষেত্রে এখানে হচ্ছে কাই বর্গ ছিল। তো এরকম এফ অফ এফ ইকুয়াল কি n1 ভাগ n2 পাওয়ার n1 ভাগ 2, নিচে হচ্ছে বিটা n1 ভাগ 2 ইন্টু n2 ভাগ 2 ইন্টু এফের ওপর পাওয়ার হচ্ছে n1 ভাগ 2 মাইনাস 1, এবং নিচে হচ্ছে 1 প্লাস n1 ভাগ n2 এফ ইন্টু হচ্ছে মানে এটার পাওয়ার হিসেবে আছে n1 প্লাস n2 ভাগ হচ্ছে 2, এবং এটার যদি ব্যবধি দেখি আমরা, সেটা আছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ এফের ব্যবধি আছে কত? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আর লাস্ট লাইনে গিয়ে এই কথাটা মানে আমাদের লাগবে। তো এখন এক্ষেত্রে কি করব আমরা, পুরো যে হচ্ছে অঙ্কটা আছে এক্ষেত্রে আমরা n1 এবং n2 যে আছে পরবর্তীতে ধাপে কি করব, যে এখানে n1 সমান যদি আমরা 1 এবং n2 ইকুয়াল n বসাই, n1 ইকুয়াল টু 1 এবং n2 ইকুয়াল টু n বসাবো। তারপরে দেখো যে কি আছে, তার মানে এফ অফ এফ ইকুয়াল n1 এর মান কত? 1, n2 এর মান n, তার উপর পাওয়ার n1 এর মান 1 ভাগ 2, দেন কি আছে বিটা n1 এর মান কত? 1 ভাগ 2, n2 এর মান n ভাগ 2 ইন্টু উপরে আছে পাওয়ার এফ, তার উপরে আছে n1 বলতে 1 বোঝাচ্ছে 1 ভাগ 2 মাইনাস 1 ভাগ এখানে আছে 1 প্লাস n1 বলতে 1 আর n2 মানে হচ্ছে n ইন্টু এফ, তারপর পাওয়ার আছে n1 বলতে 1 প্লাস n ভাগ হচ্ছে 2। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হইছো। এবং এটার লিমিটস কি দেওয়া আছে? 0 থেকে এফ থেকে ইনফিনিটি পর্যন্ত এরকম। তো এটুকু কি বুঝলা তোমরা? কি করছি আমি প্রথমে, যে হচ্ছে এফ ছিল মানে এফ অফ এফ ছিল, অর্থাৎ হচ্ছে এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক ছিল, সেটাকে কি করছি, সেখানে আমরা n1 যে ছিল n1 এর মান আমরা 1 ধরছি, এবং n2 যে ছিল সেই মানটা আমরা হচ্ছে n ধরছি। n ধরে এই সূত্রে আমরা কি করছি, পুরোটা হচ্ছে বসাইছি। বসানোর পর আমাদের মানে এরকম একটা মান আসলো। এখন এরপরে আমরা কি করব, জাস্ট আরেকটু ক্যালকুলেশন করা যায়, ভিতরে ক্যালকুলেশন করি। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা, উপরে 1 ভাগ n, তার উপর পাওয়ার হাফ। অর্থাৎ আমরা কি জানি না যে হচ্ছে কি রুটের পাওয়ার কত, মানে রুটের ওপর পাওয়ার, রুটকে আমরা কিভাবে হিসাব করি। ধরো যে এক্সের ওপর রুট আছে, এটা মানে কি লিখতে পারি আমরা, সমান এক্সের ওপর পাওয়ার কি হাফ আছে, এটা লিখতে পারি না? আমরা। তো সেমভাবে এক্সের ওপর পাওয়ার হাফ থাকলে সেটা কি রুট আকারে লিখতে পারবো না? তাহলে এটা কি হবে, 1 ভাগ রুট n হবে না? 1 ভাগ 1-এর ওপর রুট দেওয়া, মানে 1-এর সাথে রুট দেওয়া যা না দেওয়া তাই। তার মানে কি হবে 1, আর নিচে কি হবে রুট n। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হইছো। এবং তাহলে এটার সাথে নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে বিটা হাফ কমা n ভাগ 2, এটা হচ্ছে নিচে থাকতেছে, ইন্টু এফ, উপরে কি আছে এফ, এফের উপর পাওয়ার কি আছে, হাফের থেকে -1 বিয়োগ করলে কি হবে, -1/2। যারা বুঝবা না একটু বিয়োগ করে দেখবা।
হাফের থেকে 1 বিয়োগ করলে কি হবে -1/2 ভাগ, আর নিচে কি আছে 1 প্লাস f ভাগ n, তার উপর পাওয়ার আছে একটু সাজাই লিখি n+1 ভাগ হচ্ছে 2, এবং এর লিমিটসটা এখানে বসাই দিবা এটা। এখন কথা হচ্ছে এখানে আমরা লাস্টের ক্ষেত্রে একটু হচ্ছে মানে হচ্ছে এফ যে আছে এফ সমান আমরা হচ্ছে টি স্কোয়ার ধরবো। আমি একটু দেখি যে ক্লাস ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটা খুবই ইজি। তাহলে দেখো এটাকে আমরা পরবর্তী ধাপে কীভাবে কী করি। দেখো এখান থেকে আমরা একটা জিনিস ধরে নিব, সেই জিনিসটা হচ্ছে এখানে যে এফ আছে লিখি যে ধরি এফ ইকুয়াল হচ্ছে টি স্কোয়ার ধরবো। আর যেহেতু আমাদের কি বলে এফ বিন্যাসকে হচ্ছে এফ বিন্যাসকে টি বিন্যাসে রূপান্তর করতে হবে, তাই না? তার মানে এফ ইকুয়াল টু কি ধরবো, টি স্কোয়ার ধরবো। বা এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, উপরে এফ আর টি সাপেক্ষে করলে কি হবে ডেল টি ইকুয়াল, এটাকে যদি অন্তরীকরণ করা যায় তাহলে 2t x⁴n এর সূত্র n x⁴n-1, টির উপর পাওয়ার থাকলে 2 - 1 হয়ে ওখানে পাওয়ার হবে শুধু 1, তো 1 লেখার আমাদের প্রয়োজন নেই। এটা পাইলাম আমরা, ডেল এফ ডেল টির মান আমরা কি এটা পাইছি। এখন কথা হচ্ছে আমাদের কিন্তু লিমিটস দেওয়া ছিল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, একটু আগে আমি মিশাই দিলাম, ওটাকেই আমাদের হচ্ছে ব্যবধি বা লিমিট দেওয়া ছিল। তো কথা হচ্ছে যখন আমরা চলকের পরিবর্তন করি বা হচ্ছে মানে যখন আমরা কোনো কিছু সম্পর্কে ধরে নেই তখন কিন্তু আমাদের হচ্ছে সীমাও পরিবর্তন করা লাগে। তাহলে এখান থেকে চলো সীমা পরিবর্তন করি। দেখো এখান থেকে সীমা পরিবর্তন করি, যখন এফ এর মান কত ছিল, এফের মান যখন 0 ছিল তখন কি হবে, টির মান তখন কি হবে, টির মান কি, টির উপর পাওয়ার 0-এর উপর পাওয়ার স্কোয়ার করলে কি হবে 0ই হবে। তারপর এফের মান আরেকটা কি ছিল, ইনফিনিটি ছিল। এফের মান যখন ইনফিনিটি ছিল তখন টি এখানে লিখবা যে তখন টি ইকুয়াল টু কত হচ্ছে, ইনফিনিটির উপর ইনফিনিটির সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করো না কেউ পাওয়ার করো ইনফিনিটি হয়। তার মানে কি ইনফিনিটি, তার মানে কি আমাদের হচ্ছে সীমার কোনো পরিবর্তন হচ্ছে না, মানে যেমনটা ছিল তেমনই থাকবে। তো তারপরও যদিও বইয়ে এরকম করে দেওয়া নাই, কিন্তু আসলে তো আমাদের যখন কোনো কিছু সম্পর্কে ধরে নিব আমরা তখন কিন্তু আমাদের সীমা পরিবর্তন করতে হবে, এটা কিন্তু আমরা জানি ম্যাথ স্টুডেন্ট, সো এটা আমাদেরকে জানতেই হবে। আর প্রত্যেকটা এখানে না হয় হচ্ছে মানে সীমা পরিবর্তনের ক্ষেত্রে আগেও যেটা ছিল এবং পরিবর্তন করার পরেও সেটাই আসলো, কিন্তু অন্য অঙ্কে তো আর এরকমটা থাকবে না, তখন কি আমাদের সীমা পরিবর্তনটা জানতে হবে। তো এই কাজটা আমরা এখানে হচ্ছে করি। দেখো তাহলে এখান থেকে আমরা এটা হচ্ছে এফ অফ এফ পাইছি, তাই না? তাহলে এফ অফ এফ এর জায়গায় কি বসাবো আমরা, টি স্কোয়ার বসাবো। তাহলে দেখো এফ এর জায়গায় কি বসাবো, টি স্কোয়ার বসাবো, এবং যেখানে যেখানে এফ আছে সেখানে শুধু টি স্কোয়ার বসাবো। তাহলে কি পাচ্ছি, উপরে অন আর নিচে পাচ্ছি হচ্ছে √n বিটা ½ n/2, যদিও দেখা যাচ্ছে না আমি আরেকবার লিখি √n বিটা ½ n/2 ½ n/2, আর উপরে যে থাকতেছে এফ, এফ সমান আমরা কি বসাবো, কাই স্কোয়ার বসাবো, এবং নিচে উপরে থাকবে হচ্ছে -½ এবং এটার নিচে আছে 1 প্লাস এফ আছে। তো এফ সমান আমরা কি বসাইছি, এফ সমান আমরা টি স্কোয়ার ধরছি, তার মানে টি স্কোয়ার ভাগ n, তার উপর পাওয়ার আছে n+1 ভাগ হচ্ছে 2, এবং এখন পর্যন্ত এটার লিমিট কত 0 f ইনফিনিটি, তাই না? ও কথা হচ্ছে এটা তো এফ সমান আমরা টি ধরছি, তার মানে টির লিমিট এটা 0 টি ইনফিনিটি, তাই না? এখন বা দেখবো যে এরপর আর কি করা যায়। এই অঙ্কটা খুবই ইজি, না তেমন কোনো সূত্র লাগে না কিছু লাগে, শুধু একটু ক্যালকুলেশন জানলেই অঙ্কটা করা যায়। তাহলে দেখো একটু ভিতরে কাটাকাটি করবো আমরা, তাহলে এফ অফ টি স্কোয়ার
সমান 1 ভাগ রুট এন বিটা হাফ কমা এন ভাগ 2 হাফ কমা এন ভাগ 2 ইন্টু টি স্কোয়ার যে আছে, এই যে দেখো পাওয়ারের উপর স্কোয়ার, এটাও পাওয়ার হিসাবে আছে, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে না? কেটে গেলে কি থাকবে এখানে? টি এর উপর হচ্ছে টি ইনভার্স থাকবে। কি থাকবে? টি ইনভার্স থাকবে। তাহলে টি ইনভার্সকে কি লিখতে পারি আমরা? 1 ভাগ টি লিখতে পারি না? এই যে এটা আমরা লিখতে পারি না? দেখো এই পাওয়ার এবং এই পাওয়ারটা কি হয়? কেটে যায়। কেটে গেলে এখানে কি থাকবে? টি এর উপর কি শুধু থাকবে -1 থাকবে বা ইনভার্স থাকবে। ইনভার্স থাকলে সেটাকে আমরা ইনভার্সকে কি ভাগাকারে লিখতে পারি না? এটা তো এত যাবত আমরা শিখে আসছি। তো দেখো তাহলে এখানে কি পাচ্ছি আমরা? 1 ভাগ হচ্ছে টি, এটাকে যদি আমরা একটু সামনে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি? 1 ভাগ টি ইন্টু এটার উপরে কিছু আছে নাই, তার মানে কি আছে? 1 ভাগ, এখানে পাচ্ছি 1 প্লাস টি স্কোয়ার ভাগ এন পাওয়ার এন প্লাস 1 ভাগ হচ্ছে 2 এবং লিমিট যেটা আছে এটাই বসাবো। এখন লাস্ট অবধি আমরা এখন কি করব? এটা এখান থেকে আমরা হচ্ছে চলক পরিবর্তনের সূত্র জানবো। চলক পরিবর্তনের সূত্রে ফেলালেই আমাদের হচ্ছে অঙ্কটা হয়ে যাবে। তো চলক পরিবর্তনের সূত্রের জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা কি? চলক পরিবর্তনের সূত্র কি বা সেটাকে কিভাবে লেখা হয়। তো চলক পরিবর্তনের সূত্র হচ্ছে এফ অফ নতুন চলক আমরা কি ধরছি? টি স্কোয়ার ধরছি, তাহলে নতুন চলক এখানে হবে কি? টি হবে। অর্থাৎ হচ্ছে কি বলে, এফ বিন্যাসকে টি বিন্যাসের সাথে সম্পর্ক করতেছি, তার মানে কি হবে? নতুন চলক এখানে টি হবে এবং এফ অফ পুরাতন চলক হচ্ছে এফ ইন্টু ডি হচ্ছে পুরাতন চলক আর নিচে হচ্ছে ডি হচ্ছে নতুন চলক। এটা হচ্ছে চলক পরিবর্তনের সূত্র। তাহলে লেখো আমার লেখা খুব একটা ভালো না, লেখো যে চলক পরিবর্তনের সূত্র অনুযায়ী মাঝে মাঝে কলম ইন্তেকাল করে। চলক পরিবর্তনের দেখো চলক পরিবর্তনের সূত্র অনুযায়ী আমরা কি ধরছি? চলক পরিবর্তনের সূত্র কি জানি? এফ অফ নতুন চলক কি? টি সমান এফ অফ পুরাতন চলক কি? এফ ইন্টু ডেল অফ হচ্ছে কিসের? পুরাতন চলক কি আছে? এফ ভাগ ডেল অফ হচ্ছে নতুন চলক কি আছে? টি। এটা তো দেখো আমরা কিন্তু ডেল অফ এফের মানটা কিন্তু আমরা জানি। এই যে এখানে এখন কথা হচ্ছে এফে এই জায়গাটাতে যেখানে হচ্ছে এফ আছে সেখানে আমরা কি বসাবো? টি স্কোয়ার বসাবো। তাহলে দেখো এখান থেকে পাবো এফ অফ এফের জায়গায় কি ধরে নিয়েছিলাম আমরা? টি স্কোয়ার ধরে নিয়েছিলাম, সেটা টি স্কোয়ার বসাইলাম ইন্টু ডেল এফের জায়গায় কি বসাইছিলাম? টি স্কোয়ার বসাবো আর নিচে থাকতেছে ডেল টি, তাই না? না এখানে কিছু না বসে, এখানে এফের মান তো সরাসরি দেওয়াই আছে আমাদের। এই মানটাকে এখানে দেয়া আছে না? ওই যে ওখান থেকে পাইছি, তো তার মানে ওই মানটা জাস্ট এখানে বসাবো। তাহলে ডেল এফ অফ হচ্ছে ডেল টি অফ এফ, এটা সমান আমরা কি পাইছি? 2t পাইছি। তাহলে এখান থেকে এটা সমান হচ্ছে এর সাথে কি 2t হবে, গুণ অবস্থায় থাকবে 2t। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আমরা এখানে জাস্ট হচ্ছে মানটা বসাই দিব। তাহলে দেখো এফ অফ টি স্কোয়ারের মান কি ছিল? এখানে এফ অফ টি স্কোয়ারের মান ছিল, এটা ছিল না? এফ অফ টি স্কোয়ার, তার মানে কি 1 ভাগ রুট এন বিটা হাফ কমা এন ভাগ 2 ইন্টু 1 ভাগ টি ইন্টু 1 ভাগ 1 প্লাস টি স্কোয়ার ভাগ এন, তার উপর পাওয়ার আছে কি? এন প্লাস 1 ভাগ 2, এন প্লাস 1 ভাগ 2, এটা তো চলে গেল, সাথে মানে একটা হচ্ছে 2t আছে। এখন কথা হচ্ছে এই যে টি এবং এই টি উপরে নিচে কি টি আর হচ্ছে কেটে যায় না? এখন দেখি কি থাকতেছে আমাদের, শুধু দেখো তাহলে এখানে কি থাকতেছে আমাদের? এফ অফ টি এটা সমান আমাদের থাকতেছে 1 ভাগ রুট এন বিটা হাফ কমা এন ভাগ 2 ইন্টু রুট এন বিটা হাফ কমা এন ভাগ 2 এবং হচ্ছে এখান থেকে টি তো কেটে গেছে, তাহলে থাকতেছে 1
ভাগ এখানে কি থাকতেছে 1 প্লাস টি স্কোয়ার ভাগ এন, তার উপর পাওয়ার আছে n+1 ভাগ হচ্ছে 2 ইন্টু সূত্রের কি থাকতেছে, মানে সূত্র না তো এখানকার একটা 2 থাকতেছে। এখন কথা হচ্ছে আমরা এই অবধি যতগুলো লিমিট দেখে আসছি সবগুলো লিমিট কিন্তু ছিল 0 থেকে টি থেকে ইনফিনিটি পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আমরা লিমিট দেখে আসছি। এখন কথা হচ্ছে এই 2টা দেখবা যে আমরা কি হচ্ছে টি বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক কিন্তু এই পর্যন্ত। এটাকে কি বলা হয়, এটাকে হচ্ছে টি বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বলা হয়। যদি ভালো করে খেয়াল করে দেখবা যে এটা হচ্ছে টি বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, কিন্তু টি বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের লিমিট কিন্তু 0 থেকে ইনফিনিটি নাই, ওর লিমিটটা আছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। কি দেয়া আছে, লিমিটস দেয়া আছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, এবং এখান থেকে আমাদের 2টা ভ্যানিশ করতে হবে। তো চলো সেটাই করি। দেখো এখান থেকে সরাসরি তোমরা কি লিখবা যে 1 ভাগ √n বিটা হাফ কমা n ভাগ 2 ইন্টু 1 ভাগ 1 প্লাস টি স্কোয়ার ভাগ n, তারপর পাওয়ার আছে n+1 ভাগ হচ্ছে 2, এটা কি হিসাবে আছে, পাওয়ার হিসাবে আছে, ইন্টু এখানকার যে 2, এই 2টা ভ্যানিশ হবে। এখন কথা হচ্ছে কখন ভ্যানিশ হবে, সূত্রে এটা লেখার পরে এখান থেকে তোমরা হচ্ছে অঙ্কে মানে করে দেখানো লাগবে না, এখান থেকে তোমরা লিমিটসের জায়গায় লিমিটটা শুধু পরিবর্তন করে দিবা, এখান থেকে -ইনফিনিটি টি হচ্ছে +ইনফিনিটি। এখন কথা হচ্ছে এই 2টা কই চলে গেছে, এই 2টাকে সবসময় হচ্ছে লিমিটসের আগে নেওয়া হয়। কিসের জন্য আগে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখো যখন আমরা ইন্টিগ্রেশন করি এখানে -ইনফিনিটি এবং এখানে যদি +ইনফিনিটি থাকে তাহলে এটাকে কিন্তু আমরা হচ্ছে এই ইনফিনিটিকে ভ্যানিশ করার জন্য কি করি, এটার সাথে একটা +ইনফিনিটি দেই, এটার সাথে গিয়ে আর একটা +ইনফিনিটি যোগ করি। তাহলে এই +ইনফিনিটি -ইনফিনিটি গিয়ে এখানে কি হয়, ইনফিনিটির মান কি হয়ে যায়, পরবর্তী ধাপে যদি দেখি এই +ইনফিনিটি -ইনফিনিটি এখানে কি হয়ে যায়, যোগ বিয়োগ করে 0 হয়, আর উপরে একটা ইনফিনিটি আর আরেকটা ইনফিনিটি দুইটা যোগ করলে কি হয়, এখানে হয় হচ্ছে 2 ইনফিনিটি। এখন কথা হচ্ছে আমাদের আগের লিমিটস কি ছিল 0 থেকে ইনফিনিটি, তাহলে এই যে 2 আছে এই 2টাকে আমরা হচ্ছে সামনে বসাইতে পারতাম, সেই 2টাই হচ্ছে ওই 2 এর সাথে এই 2টা হচ্ছে কেটে যাবে, কেটে যাওয়ার কারণে এখানে নেক্সট ধাপে হচ্ছে এখানে মনে করো যে তোমার হচ্ছে 2 লেখার কোনো প্রয়োজন নাই। এখন কথা হচ্ছে পরীক্ষার খাতায় তোমাদের এগুলো হচ্ছে জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে বললাম, এটা হচ্ছে রাফে করবা বা রাফে করে দেখানোর প্রয়োজন নেই, শুধু তোমরা বুঝলেই হবে। জাস্ট একটা বিষয় তোমাদের মনে থাকবে না যে সব কিছু তো করে আসলাম, যে এখানে 2 আসলে কোথায় চলে গেল, তো 2 হচ্ছে এই যে এইভাবে 2টা হচ্ছে সামনে চলে যায়, বুঝছো। এখানে যেহেতু আমাদের লিমিট প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই, যার জন্য আমরা হচ্ছে অঙ্কে কোনো লিমিটসের কোনো প্রয়োজন মানে প্রয়োগ করি নাই। আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার হয়েছো। তার মানে এখানে 2টা কই ভ্যানিশ হইলো, এই যে এইভাবে 2 হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। তো এইটাই হচ্ছে আমাদের টি বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আজকের ক্লাসে মানে সম্পূর্ণটা তোমাদের হচ্ছে ক্লিয়ার হয়েছে। তো আরেকটা কথা বলি, আজকের ক্লাসটা হতেও পারে যে আমি মানে কি বলে পাবলিকলি দিতে পারি, কারণ খুব ছোট একটা মানে অঙ্ক এটা। তো কথা হচ্ছে যে বা যারা ক্লাসটা দেখবা ক্লাসটা শেয়ার করবা, ফ্রেন্ডসদেরকে বলবা, আর যদি ক্লাস কোয়ালিটি ভালো লাগে একটু কমেন্টে জানাবা, আর যদি কোনো কিছুর পরিবর্তন করা লাগে সেটাও একটু কমেন্টে জানাবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।